এরকম একটা রাস্তা দিয়ে আমার প্রথম ব্লগটা শুরু হয়েছিল। এরপর আমি তেমন একটা কিছু আপলোড করার টাইম পাইনি, আমি কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া একটু ঘুরতে চলে গেছিলাম। তো এরপর আসা হয় নাই। আমি চিন্তা করলাম না, I should continue. So why not from this road? I'm crawling around, searching for higher ground. Can't see in front of me, my enemies. I've tried every possibility, ability to know if I can bleed. If that's what you wanted, you won't get it tonight. 'Cause I can fly, I can fly, I can Hey everyone, welcome to Ikibai Box. আপনাদের সাথে আমি আসছি আমার একটা খুব এক্সাইটিং ট্যুর নিয়ে কথাবার্তা বলার জন্য। এটার জন্য আমাকে কিছু ষড়যন্ত্র করা লাগছে ডিউরিং ঈদুল আজহা। আমাদের যে ঈদুল আজহা গেছে, এই সময় আমি কিছু ষড়যন্ত্র করছি। এই ষড়যন্ত্রের বিনিময়ে আমার এত সুন্দর ট্যুরটা করা হয়েছে। এই যে আমাদের যখন কোনো ছুটি থাকে বা আমরা যখন কোনো ছুটি নেই, আমরা সব ফ্রেন্ডের সাথে আলাপ আলোচনা করতে থাকি। তো আমি ছুটিটা অ্যাপ্লাই করি 3 তারিখ না 4 তারিখে। এই 3-4 তারিখে ছুটিটা অ্যাপ্লাই করে প্রথমেই আমি মাহমুদকে ফোন দিচ্ছি। অফিস ইন্টারভিউ থেকে ফোন করে, ভাইয়া এরকম একটা ছুটি নিতে যেতেছি ঈদের সময়, তো বলছে কই যাবি? আমার নাম এত দিনের ছুটি, এখানে হয়তো কোনো একটা দেশ সাজেস্ট করো, কোথায় যাবো। ওদেরকে আমি ফোনই করছিলাম অ্যাকচুয়ালি আইডিয়া নেওয়ার জন্য। তো আমাকে জিজ্ঞেস করে কয়দিন ছুটি, মানে আমার এই ছোট্ট ছুটিটা ডিউরেশন ছিল মাত্র 15 দিন। তো ও বলছে ম্যান্ডেটরিতে যাচ্ছে, আমি হ্যাঁ ম্যান্ডেটরিতে যাচ্ছি। তারপর বললাম যে ভিয়েতনাম যাবো নাকি ইন্দোনেশিয়া যাবো, কি করলে ভালো হয়? বলে আমি এতদিন পর যাচ্ছিস, একটা কাজ কর, লাদাখ ঘুরে, সিমলা মানালি ঘুরে। ঠাস করে মাথায় স্ট্রাইক করলো, আর আমার এখানে যাওয়ার অনেক শখ আছে, বাট আমার মতো প্ল্যানই করবে। আমি খুব এক্সাইটেড হয়ে গেছি। আমি বললাম আচ্ছা বলো কেমনে যেতে হবে, কি করতে হবে, কোন সিজনে গেলে ভালো হবে। এটাই হচ্ছে বেস্ট সিজন, তুই অক্টোবর মাস পর্যন্ত যেতে হবে। তাহলে একটা কাজ করলাম, এখানে এই ছুটিটা এখানে কাজে লাগাই আসি। ওইভাবে কথা বলতে বলতে আমার আর মাহমুদের কথা বলতে বলতে আমি তখন মনস্থির করে বলছি যে আমি অবশ্যই এবার লাদাখ করে যেতেছি। হইলো লাগার পর অফিস শেষ করে বেরিয়ে আসলাম। এরপর তো সবার সাথে এটা নিয়ে আলোচনা চলতেছে, লাদাখ যারা যারা গেছে এই সকল ব্যক্তি বর্গের সবার লিস্ট বের করছি। আমার ফ্রেন্ডসের মধ্যে যারা যারা গেছে, যারা বাইকে ট্যুর দিচ্ছে। তারপর এই লিস্ট অনুযায়ী শাহাদকে ফোন করছি, সিফাতকে ফোন করছি, তারপর মাজদাককে ফোন করছি। মোটামুটি সবার সাথেই যারা ইন্ডিয়া ট্যুরে গেছে সবার সাথে আমি কথা বলে আসছি। কথা বলা হচ্ছে, ফোনে কথা বলা হচ্ছে, কি করবো এসে খুব এক্সাইটেড। এর মাঝখানে ফোন করলাম আশিস, পরের দিন সকালে আশিসে ফোন করলাম, ভাইয়া আমার তো গোপ্রো নেই রে, আমি তো লাদাখ ট্যুরে যাচ্ছি। তাহলে তো নাই, তো কি হিসে নিয়ে ফেলো একটা গোপ্রো, সমস্যা নেই। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল বললো নিয়ে ফেলো, বিসমিল্লাহ করে নিয়ে ফেলাম। ব্লগিং একটা খুব ইচ্ছে ছিল, এই ইচ্ছাটাও পূরণ করার একটা পথ পাইলাম। ঘুরতেও যেতেছি, ব্লগিং করা হবে, খুব এক্সাইটেড। গোপ্রোর পর গোপ্রো নিয়ে আসার পর যে ঝামেলাটা করছি, গোপ্রো জিনিসটা ছোট কিন্তু সে তো অনেকগুলো এক্সেসরিজ লাগে। তো ওই এক্সেসরিজের জন্য আবার সবার সাথে আলোচনা শুরু করলাম। আমি আমার এক্সেসরিজগুলো নোমানি ভাইয়ের কাছ থেকে নিয়েছি, আর নোমানি ভাইরা বাল্ক কোয়ান্টিটি প্রোডাক্ট আনা ওনার কাছ থেকে নিয়েছি। সব যা যা আমার লাগবে একদম ফুল সেট আপ, বাকি এক্সেসরিজের সব আমি নোমানি ভাইয়ের কাছ থেকে নিয়েছি। এবার এসে দাঁড়াচ্ছে হচ্ছে আমার রুট প্ল্যান আর কোথা থেকে শুরু করবো। আমি ব্যাপারটা নিয়ে কনফিউজ, আমি কোন সাইড থেকে শুরু করলে ভালো হবে, কি ডাইরেক্ট লে থেকে শুরু করবো না দিল্লি থেকে শুরু করবো, এটা আমি ডিসাইড করতে পারছিলাম।
পরে আমার মাঝদাকের সাথে দেখা হলো একদিন, ও এই জায়গাটায় ঘুরে আসছে। ওকে জিজ্ঞেস করলাম যে তুমি একটা কাজ করো, তুমি দিল্লি থেকে যাও। তো মাহমুদের সাথে এটা নিয়ে কথা হচ্ছিল যে টাইম তো কম, 15 দিনে হয়তো সম্পূর্ণ কমপ্লিট করে আসতে পারবো না। তো যখনই মাহমুদের সাথে এটা নিয়ে কথা হয়, তুই কোথেকে যাবি? আমি বললাম লেহতে যাই, ডাইরেক্ট ল্যান্ড করি, ওখান থেকে চলে যাবো। আরও বলে মানালি বাদ দিবি, সিমলা বাদ দিবি, দিল্লি থেকে চালা যাবে না, এত বড় একটা ট্যুরে যাচ্ছি, দিল্লি থেকে চালা না গেলে মজাটা তো বুঝবি। তো এই কনফিউশনটা এক পর্যায়ে আমার আর থাকলো না। সামহাও হি কনভিন্সড মি যে আমি দিল্লি থেকেই চালাই যাবো। তো আমার প্ল্যান সেট হলো, আমি দিল্লি থেকে রওনা দিব। রওনা দিয়ে আমি লে হয়ে পুরো ইনার সার্কিট কমপ্লিট করে কাশ্মীর হয়ে ফেরত চলে আসবো। এটা নিয়ে ডিটেলস মাজদাক আমাকে অনেক হেল্প করছে, অনেক সুন্দর করে ও যেভাবে গেছিল ওই রুট প্ল্যানটা বুঝাই দিয়েছে। ও আমাকে অনেকটা অ্যাকোমোডেট করছে এই প্ল্যানটা ইমপ্লিমেন্ট করার জন্য। ওই জায়গাগুলোর সাথে কীভাবে চিনাই তবে ম্যাপে দেখানো থেকে শুরু করে। আরেকটা হচ্ছে আমাদের সাইদ ভাই। সাইদ ভাইয়ের ফোন করছি, সাইদ ভাইকে জিজ্ঞেস করলাম যে এখানে একটা ব্যাপার ছিল, এই ট্যুরটাতে সাধারণত মানুষ গ্রুপে যাইতে পছন্দ করে, যেহেতু ট্যুরটা অনেক সুন্দর, ডিউরেশনও অনেক দিন বেশি, কিলোমিটারসও অনেক হাই। তো দুইটা পার্টনার থাকলে খুব মজা লাগে। নয়ন ভাইয়ের সাথে এটা নিয়ে কথা হচ্ছিল, আমি আর নয়ন ভাই চুপচাপ বের হয়ে যাবো এরকম একটা প্ল্যান হয়েছে। আনফর্চুনেটলি আমার আর নয়ন ভাইয়ের টাইমিং মিলে নাই। তো বাধ্য হয়ে আমি মানে একলাই বেরোছি। আমি একটু ভয় পাইছিলাম, বা যেটা বলা যায় আই ওয়াজ কাইন্ড অফ কনফিউজ, আমি একলা যাবো নাকি, যেহেতু রুটটা অতটা সহজ না। পরে আমি দুইজনের সাথে কথা বললাম, এই দুইজনের মধ্যে দুজনই আমাকে বলছে আরে বের হয়ে যান, দেখা যাবে। মাহমুদ খুব পুশ করছে, কোনো সমস্যা নেই, এগুলো এমনিই হয়, এই মানুষের সাথে প্ল্যান করে তুই মিলাইতে পারবি না, আর যাওয়া হবে না, ছুটিটা নষ্ট হবে, কাজটা শেষ করে। আর হচ্ছে সাইদ ভাই, সাইদ ভাই আমি জিজ্ঞেস করছি যে সাইদ ভাই কি একলাই ট্যুরটা শেষ করতে পারবো? সাইদ ভাই আরে যান, পার হয়ে আসেন, এমন একটা এক্সপিরিয়েন্স হবে এবং আপনার মানে চালানোর কনফিডেন্স এত ডিফারেন্ট হয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন। এবার শেষ, এইটুকুই ছিল প্ল্যান। 10-12 দিন সময় পাইছি এটা নিয়ে ঘাটাঘাটি করার, ইউটিউবে ভিডিও দেখার, যারা যারা ঘুরতে গেছে সবার ভিডিও দেখছি, রুট দেখছি, এভাবে করেই বের হয়ে গেছি। টিকিট করলাম, একদিন শপিং করলাম, একদিন সব ধরনের আমার অ্যাক্সেসরিজ যা আমি ক্যারি করবো আমার ট্যুরের জন্য এগুলো ক্লিন করা বা রিকোয়ার্ড যা যা ছিল সব কিছু করছি। আর একদিন হেলমেটের ভাইজার আর পিন লক কিনতে গেলাম। এভাবে করে বেড়ে গেছি। এই জার্নিটাই আমি এখন বাকি অংশটুকু আমি যতটুকু চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। হোপফুলি ইউ উইল লাইক ইট। Don't want to mislead, this is all you need. Be your everything, yeah, I'll be your everything. Still too soon to feel, please just say it's real. More than just a thrill, not just in it for the thrill. I'm in it for the love, cause love it needs to touch it. You're pressing on my body, babe, let me tell you something. I'm in it for the love, cause love it needs to touch it. You're pressing on my body, babe, let me tell you something. I'm in it for the love. 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 For the love. I'm in it for the স্টেশন ডান। এখন কোন দিকে যাবো চিন্তা করতেছি, লঞ্চ যাবো চিন্তা করতেছি, লঞ্চ থেকে ঘুরে আসি বেটার। চলে আসছি এয়ার লঞ্চে, কিছুক্ষণ চিল করবো,
Even আবার when যার you're কারণে দেখা alone, যাবে। you can ওকে, let me know. see you soon. You know I will show you it's a তো bit এখন লাউঞ্জে বসে আছি। get you through it all. আমার Winter through the 15-20 fall, মিনিট পর you just make the এখন call. বিকেটিভি যাবো। I'm in it for it all. কিন্তু এই লঞ্চটা অনেক সুন্দর এবং অনেক শান্তির, দেখা যাবে না এটাতে আরামসে বসে। অন্যান্য লঞ্চগুলো থেকে আমার কাছে এটাই বেশি পছন্দ, অবভিয়াসলি। धूम्रपान, वेपिंग और अपने साथ लाई मदिरा पीना वर्जित। सभी शौचालयों में स्मोक डिटेक्टर्स लगे हैं। क्रू के आदेश के बिना लाइफ जैकेट आपातकालीन निकाल। তো ইমিগ্রেশনও হয়ে গেল, বাট ওদের ইমিগ্রেশন কোয়াইট স্লো। আরে ডিউটি ফ্রি সব দেখলেই কথা ভালো লাগে, শুধু চকলেটই কিনতে মনছে, ব্যাপার না। শেষ করে বের হয়ে ব্যাগ আসতে অনেক সময় লাগছে। তার থেকেও জঘন্য জিনিস হচ্ছে সিম। এখানে সিমের বিশাল আকার, অলমোস্ট 1 ঘন্টা ওয়েস্ট হইতেছে শুধু সিমের জন্য ওয়েট করতেছে। এই জন্য আমাদের বাঙালির মতো ভাইয়া 5 মিনিট অপেক্ষা করেন, আর 5 मिनट ठहरो हमारा सिम आ रहे हो, सिम लोग अभी भी কি বলবো, वो सिम अभी भी लेकर नहीं है, এরকম বলে 1 ঘন্টা তারা করাচ্ছে।